কি করছো নাকি তোমরা? আমি আমার মেয়েকে খুঁজছি তো, তোমরা কি করছো? কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছ? ছাড়ো, ছাড়ো আমাকে। চুপ, একদম চুপ। ছেড়ে দাও, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার মেয়েকে খুঁজছি। ছেড়ে দাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। মাগো, মাগো, এসব কি হচ্ছে মা? এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি আমার মেয়েকে কোথায় খুঁজবো এখন? আমরা ওকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গেলাম। আমরা ওকে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু তেমন কোনো সন্দেহজনক কিছু জানা যায়নি। তাই আমরা ওকে আর আমাদের হেফাজতে রাখলাম না। তবে আমরা আমাদের মতো যেমন তল্লাশি চালাচ্ছি সেটা চালিয়ে যাব। আসি। পুলিশ বলে দেওয়া সত্ত্বেও তোমরা নিশ্চয়ই আমাকেই দায়ী মনে করছো এখনো? না রে মা, আমি তোকে কোনোদিন সন্দেহ করিনি। যা, তুই ঘরে যা, আমি যাচ্ছি তোর সঙ্গে। চ, আয়। কিরে, কি হলো? ওদের খোঁজ পাওয়া গেল? না জেঠিমণি, গৌরীর কোনো খোঁজ পাইনি। কাল রাতের পর সকালে গিয়েও খুঁজলাম, তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু গৌরীর কোনো হদিশ পেলাম না। সেই যে কাল রাতে ছুটে বেরিয়ে চলে গেল, তারপর আর কোনো খোঁজ নেই। খোঁজ নেই? খোঁজ নেই মানে নাকি? আমি তোদের পই পই করে বললাম যে গৌরীকে চোখে চোখে রাখতে, মেয়েটার মাথা ঠিক নেই। আমি তো বুঝতেই পারছি না এইটুকু সময়ের মধ্যে কোথা থেকে কি হয়ে গেল বলো তো। আচ্ছা, কারোর কোনো খোঁজ খবর আছে? দেবু, দেবু শানের সাথে যোগাযোগ করা গেল? না, সেখানে একটা খারাপ খবর আছে। শানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে আমি ওর হসপিটালে গেছিলাম। ওখানেও কেউ কিছু জানে না। সে কি, যে ইউনিটটা স্বাস্থ্য কেন্দ্রে গেছে? না না সূর্য, হসপিটালের তরফ থেকে কোনো ওই স্বাস্থ্য ক্যাম্পের কোনো প্রোগ্রামই নেই। কি বলছো নাকি? তাহলে আমার শান কোথায় গেল? আমার শান ও তো আমাকে মানে আমাদের সামনে বলে গিয়েছিল যে ও স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছে। তাহলে আমার ছেলেটা গেল কোথায়? কিছুই তো বোঝা যাচ্ছে না। তাহলে কি ঈশান আর গৌরীও তারার মতন কিডন্যাপ হয়ে গেল? কে করবে এমন কাজ? আমি করেছি কিডন্যাপ। তোরাই সেই শয়তান যারা আমার মেয়েকে তুলে নিয়ে গেছিস। শুনে রাখ ভালো করে, আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না। যদি আমার মেয়ের গায়ে একটাও আঁচড় লাগে না, আমি সব কটাকে শেষ করে দেব। তোদের সাহস থাকে তো আমার চোখে আর হাতের বাঁধন খোল। কে কে তুমি? খবরদার, খবরদার আমার দিকে এক পাও এগোবে না, এগোবে না আমার দিকে। এত সাহস থাকলে আবার চোখের হাতের বাঁধন খুলে দে। একদম আমার কাছে আসবি না বলে দিলাম। খবরদার। কে কে তুমি? কে?
কি ভেবেছিলি? হ্যাঁ, তুই আমাকে আটকে রাখবি আর আমি তোকে ছেড়ে দেবো? বল এক্ষুনি, বল। দাঁড়া, তোর গৌরী, তুমি কি সত্যি সত্যি মেরে ফেলবে নাকি আমায়? ডাক্তারবাবু, তুমি? আমি করেছি কিডন্যাপ, আমি। তোমরা তো সেটাই বলতে চাও। পুলিশ যা খুশি বলুক না কেন, এই বাড়িতে যা কিছু অন্যায় হচ্ছে, যা কিছু খারাপ হচ্ছে, সবকিছু তো আমার জন্য হচ্ছে, তাই না? অকারণে আমার উপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়ার জন্য তোমরা একেবারে উঠে পড়ে লেগেছো। এসব বাজে বাজে কথা বলছিস তুই দিদি? তুই বোধহয় অতীতটা ভুলে যাচ্ছিস। হ্যাঁ, মনে রাখিস, অতীতের কালো দাগ দুম করে রবার দিয়ে মুছে ফেলা যায় না। তুই এই বাড়ির মেয়ে হয়ে এই বাড়ির লোকেদের প্রচুর ক্ষতি করেছিস নিজের স্বার্থে। বলা যায় না এখন হয়তো তুই ভালো হওয়ার নাটক করছিস, পেছন থেকে পরে চুরি মারবি। কি করে বিশ্বাস করি তোকে বল? বাহ, চমৎকার। এই তো সবার মনের আসল কথাটা বলে দিল দেবতনু। দেখছো তো শৈল, তোমাকে আমি বারবার বলেছি তোমার ভালো হওয়ার মূল্য কেউ দেবে না এ বাড়িতে। সবাই শুধু মুখে ওই শুকনো সমবেদনা জানাবে। পুলিশের দিক থেকে ফোন এসেছিল, ওদের কোনো ট্রেস পাওয়া যায়নি। সূর্য, এটা তুমি কি শোনালে? কি বললে তুমি এটা? প্লিজ তোমরা কান্নাকাটি করো না। দেখো, আমি বুঝতে পারছি যে ওদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের এখন ঠান্ডা মাথায় পরবর্তী স্টেপ নিতে হবে। দেখো, ওদের ওখান থেকে তো কোনো ফোন আসেনি, এটা ঠিক, কিন্তু আমাদের ওয়েট করতে হবে যদি ওদের থেকে কোনো ফোন আসে। তাই প্লিজ। রসময় ঘোষাল কোথায় লুকিয়ে বসে আছেন? বাইরে আসুন। আর আবার এসে হুজ্জুতি করছে। ডাক্তারবাবু, তুমি? ডাক্তারবাবু, সর্বনাশ হয়ে গেছে। তারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবু, আমার মেয়েটা কোথায় গেল আমি বুঝতে পারছি না। তুমি ছিলে না, আমি একদম দিশাহারা হয়ে গেছিলাম। আমার মেয়েটা কোথায় গেল? কে তুলে নিয়ে গেছে আমার মেয়েটাকে? আমাকে খুঁজতে হবে। গৌরী, শান্ত হও, কথাটা শোনো। বুঝতে পারছি না আমি কিভাবে শান্ত হবো। আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। ডাক্তারবাবু, আমার মেয়েটা কোথায় গেল? মা, কোথায় ছিলি? তুমি আর কেঁদো না মা, আমি তো ঠিক আছি। তুমি আর চিন্তা করো না। কি বলছিস মা? তুই চিন্তা করবো না? তোকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছিল না। আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম মা। আমি জানতাম না তুমি চিন্তা করবে, তার জন্যই তো আমি বাবাইকে বললাম আমার মায়ের জন্য মন খারাপ করছে, তুমি মাকে নিয়ে এসো। কিন্তু ডাক্তারবাবু, তুমি তো স্বাস্থ্য কেন্দ্রে যাবে বলে বেরিয়েছিলে। তারাকে কোথায় পেলে? আমি তো কিছু বুঝতে পারছি না। সবটা বলছি গৌরী, আগে একটু শান্ত হয়ে বসো। এসো এসো এদিকে।
আস্তে 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 কি হয়েছে? তো হইচই হচ্ছে কেন? বলুন কি হয়েছে? আমরা দেবী দর্শন করতে চাই, তাই রসময় বাবুকে খুঁজতে এসেছি। উনি বলেছিলেন আমাদের দেবী দর্শন করাবেন, কিন্তু করাননি। আজ তো তাকে দর্শন না করে যাবই না। না না, এক মিনিট দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা একটু শুনুন। আপনারা তো খুব ভালো করে জানেন যে অম্বুবাচীতে দেবী দর্শন হয় না, তাই তো? তাই আজকে দর্শন হবে না, আপনারা প্লিজ আসুন। আমরা মন্দিরের দেবীর কথা বলছি না, আমাদের বলা হয়েছিল তারা মাকে দর্শন করানো হবে। তার জন্য আমাদের থেকে মোটা টাকার প্রণামী নেওয়া হয়েছিল। আজ আমরা তাকে দর্শন না করে তো যাব না। দেখুন, আমরা এখন একটা ক্রাইসিসের মধ্যে আছি, প্লিজ আপনারা অশান্তি করবেন না এখানে। অশান্তি তো হবেই, মাগনায় অতগুলো টাকা দিইনি আমরা। কাল মুখ বুঝে চলে গিয়েছিলাম, কিন্তু আজ ছাড়বো না। রসময় বাবুকে বলুন আমাদের দর্শনের ব্যবস্থা করতে। এই তো বাবা, এই যে গন্ডগোলটা হচ্ছে সব তোমার জন্য। ঈশান তো বারবার বলেছে যে তারাকে তোমরা দেবী সাজিও না, তাও তুমি ভক্তদের থেকে টাকা নিয়েছো দর্শন করাবে বলে। এত লোভ তোমার? যাও এবার করাও, দর্শন করাও। বেশি বাড়াবাড়ি করছো দেবো। তোমার সাহস হয় কি করে বাইরের লোকের সামনে আমার সঙ্গে এইভাবে কথা বলার? আরে ভক্তরা গুন্ডা নিয়ে এসছে তোমার সঙ্গে কথা বলবে বলে, তোমার সম্মান থাকবে তো এবেলা? ছোটকা তুমি প্লিজ চুপ করো, বাইরের লোকজনের সামনে আর কথা কাটাকাটি করো না ছোটকা। দেখুন, আমি স্পষ্ট করে বলছি আপনাদের, তারা এখন এখানে নেই। আপনারা হাজার অশান্তি করলেও ওর দর্শন পাবেন না। ও গতকাল থেকে এখানে নেই। ঠিক আছে, আপনারা যখন দর্শন করাতে পারছেন না, যে অগ্রিম টাকাটা দেওয়া হয়েছিল ফেরত দিন, ফেরত দিন। এক মিনিট, একটু শান্ত হন, আমার কথাটা একটু শুনুন। আপনারা এভাবে দর্শন দক্ষিণা ফেরত চাইবেন না, এটা তো ঠিক নয়। অগ্রিম ফেরত দেওয়া যায় না কি কখনো এভাবে? আপনাদের মা তারাকে দর্শন করা নিয়ে কথা, তাই তো? সে তো অবশ্যই হবে। একটু ধৈর্য ধরুন, আপনাদের ঠিক জানিয়ে দেওয়া হবে কবে কখন সেটা হবে। এত অধৈর্য হয়ে পড়বেন না আপনারা। তার মানে টাকা ফেরত দেবেন না, এই তো? আমাদের চেনেন না, আজ একটা হেসুনেস্ত করে যাবো। কিরকম যেন লাগলো ব্যাপারটা। মুক্তার গায়ে হাত দিতেই সূর্য একেবারে এরকম ভয়ঙ্কর ক্ষেপে উঠল। দাঁড়াও, আজ অনেক হয়েছে। এটা শুধু একটা ট্রেলার ছিল। টাকা ফেরত না পেলে সিনেমাটা কিন্তু আরো ভয়ঙ্কর হবে। চল। না, মনে হচ্ছে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের এবার। তুমি তারাকে নিয়ে এসেছিলে? মানে তুমি কি মজা করছো ডাক্তারবাবু? তুমি জানো তারাকে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? শুধু আমার কেন, বাড়ির সবার কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখেছো? তুমি কিভাবে এটা করতে পারলে ডাক্তারবাবু? একবারও আমাদের কথা মাথায় এলো না? আর এসবের মানে কি? তুমি আমাকে তুলে আনলে কেন বলো? মজা, নিছক মজা না? মজার জন্য এত বড় একটা কাণ্ড ঘটালে? মা তুমি শান্ত হও, এরকম করো না। আমি বাবাইকে বলেছিলাম। মানে তুই বলেছিলি? কিন্তু কেন? দাদা অনেক বড় দুষ্টু করার চেষ্টা করছিল। মানে তুই কি করে জানলি? আমি সব জানি। তারাকে ভাঙিয়ে এবার আমি মন্দিরের প্রণামীর বাক্স ভরে তুলব। কাল বিশাল ভক্ত সমাগম করতে হবে। চিকু কাকা বিপদে পড়েছে আর তুমি এদিকে দুষ্টু করার কথা ভাবছো দাদা। এবার মা তোমার শাস্তি দেবেই দেবে। কি হলো? কিসের একটা আওয়াজ হলো না? আমি সেদিন এর জন্যই বাবাইকে ডেকে নিয়ে গেছিলাম।
তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো তো, তোমার সঙ্গে কথা আছে। বাবা, বাবা এর সঙ্গে আবার কি কথা তোর? ও কথা আছে, তুমি চলো তো, আসো এসো। গৌরী, সেদিন তারা আমাকে এই ঘটনাগুলো বলার পর আমি নিজেও ভাবছিলাম যে কি করা যায়। ঠিক তখন তারাই আমাকে এই বুদ্ধিটা দিল, আর আমিও দেখলাম যে এটার থেকে বেটার অপশন সত্যি আমাদের কাছে আর কিছু নেই। কিন্তু তারাকে কি বাড়িতে রাখা যেত না? না গৌরী, তারাকে ওই বাড়িতে রাখাটা আমার কোনোভাবেই সেফ মনে হয়নি। আর তাছাড়া তারা নিজে ওই ঘরে থাকতে চায়নি, ও বুঝতে পেরেছিল পুরো ব্যাপারটা। তুমি নিজে একবার ভাবো না গৌরী, তারাকে ওই বাড়িতে রাখা মানে কোনো না কোনোভাবে ওকে মন্দিরে নিয়ে যেতই ওরা, আর সেটা তুমি কোনোভাবেই আটকাতে পারতে না গৌরী। ওকে দেবী বানিয়ে ঠিক পুজো করা হতোই। আর ছোটদাদুর মাথায় যখন ব্যাপারটা একবার ঢুকেছে তখন কিন্তু আমরা কোনোভাবেই ব্যাপারটা আটকাতে পারতাম না গৌরী। ছোটদাদু এমন সমস্ত ছলচাতুরি করে যে ভক্তদেরও আটকানো যায় না, ওরা পাগল হয়ে যায়। আর সেরকম হলে তারাকে কিন্তু ওদের হাত থেকে বাঁচানো খুব কঠিন হয়ে যেত গৌরী। তোমার ইনসিডেন্টটা আমি ভুলিনি এখনো। আমি জেনে শুনে আমার মেয়ের সাথে ওই অন্যায়টা হতে দিতে পারি না, আর সেই জন্যে আমিও ছলনার আশ্রয় নিলাম। আমি দুদিনের জন্য গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ভিজিটে যাচ্ছি, তাই হসপিটাল যাব না। তুমি আমাকে তো বলনি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছ। গৌরী, জানাবার সময়টা কোথায় পেলাম? সব তো হঠাৎ করে ঠিক হলো। কিরে? বাবাই, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা শোন, মন্দিরে তো ভক্তরা চলে আসছে, তো ভক্তরা আসার আগেই তোকে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে, বুঝেছিস? চল পালাই। তোমরা বাবা মেয়ে মিলে এত বড় একটা পরিকল্পনা করলে, অথচ আমাকে জানালে না। নাকি আমি তোমাদের কাছে এতটাই গুরুত্বহীন যে আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না তোমরা? আমি তো তারার মা নাকি? আমার চিন্তা হয় না? আমার কথাটা তোমরা একটুও ভাবলে না? গৌরী, তুমি ভুল ভাবছো। দেখো, তোমাকে আমি যদি ব্যাপারটা আগে থেকে জানিয়ে দিতাম তাহলে কোনো না কোনোভাবে বাড়ির বাকিরাও ব্যাপারটার আঁচ পেয়ে যেত, আর তোমাকে চিন্তায় রাখবো না বলেই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। এটা কোনো কথা নয় ডাক্তারবাবু, আমি তোমার এই যুক্তিটা মানতে পারছি না। কোনো একজনের ভয়ে তুমি নিজের মেয়েকে কিডন্যাপ করবে, এটা কোনো কথা হলো? তুমি থানায় জানাতে পারতে, প্রতিবাদ করতে পারতে, কিন্তু তা না, না বলে কয়ে তুমি নিজের মেয়েকে তুলে আনলে। এটা কোনো যুক্তি? শুধু আমি কেন, বাড়ির সবার চিন্তা একদম আধমরা অবস্থা। আমি এক্ষুনি বাড়ির সবাইকে খবর দিচ্ছি। না গৌরী, তুমি ওই বাড়ির কাউকে কোনো খবর দেবে না। তারাকে নিয়ে না কারোর কিচ্ছু এসে যায় না। আমি তো এতবার ওদেরকে বুঝিয়েছি, অনুরোধ করেছি, তারপরেও দেখেছো কোনো লাভ হয়েছে? আর যখনই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় তখন সবাই এসে আটকাবে, প্রতিশ্রুতি দেবে যে আর কখনো এরকম কিছু ঘটবে না, কিন্তু আবার জেগেছে। তাই এবার আমিও ঠিক করেছি, না ওদের কোনো খবর দেব, না ওই বাড়িতে কখনো পা রাখবো। কি বলছো কি ডাক্তারবাবু? ঠিকই বলেছি গৌরী, যেখানে আমার মেয়ের কোনো প্রোটেকশন নেই সেখানে আমি কেন যাব? ডাক্তারবাবু, আমার কথাটা শুনো, মাথা গরম করো না। আমি তো তারাকে সামনে রাখছি, আর ওটা আমাদের নিজের বাড়ি। আমি ওটাকে নিজের বাড়ি মনে করি না গৌরী, আর এই নিয়ে আমি কোনো অকারণ তর্ক করতে চাইছি না। ডাক্তারবাবু, বাবাইয়ের এখন মাথা খুব গরম। বাবাইয়ের সঙ্গে তুমি এখন কোনো কথা বলতে পারবে না। বাবাই এখন শিব ঠাকুরের মতো রেগে গেছে। ঠিকই বলেছিস মা, শিব ঠাকুরের মাথা যেমন তুম করে গরম হয়ে যায়, আবার একটু পরেই ঠান্ডা হয়ে যায়। তখন না হয় তোর বাবাইকে বোঝাবো। জানো মা, তোমার কথা ভেবে বাবাই কোথায় নিয়ে এসছে? কোথায়? তুই তো নিজের গ্রামেই আছিস গৌরী, আমার নতুন বাড়িতে। সনাতন কাকা, সনাতন কাকা তুমি? তার মানে আমি আমার গ্রামে এসেছি। হ্যাঁ রে, এটা তোর গ্রাম। এই একটাই লোক গৌরী যাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি।
সনাতনদা এখন আমার সব থেকে বিশ্বস্ত মানুষ। আর তাই যখন তারাকে প্রোটেক্ট করার কথা এসেছিল সবার আগে আমার সনাতনদার কথাই মনে হয়েছিল, আর তাই তারাকে নিয়ে এখানে উঠলাম। আমি আমি আমার গ্রামে এসেছি, কতদিন বাবা মাকে দেখিনি আমি। কি গো, তুমি এবার খুশি তো? বাবাই ঠিক কাজ করেছে বলো? এদের দুজনকে তো চিনি, কিন্তু একে তো চিনি না। আমারই শিষ্য বাবা, তুমি চিন্তা করো না, এরা প্রত্যেকেই খুব কাজের। আমি জেল থেকে বেরোনোর পর থেকে অনেকবার চেষ্টা করেছে আমার সঙ্গে যোগাযোগ করার। এটা সত্যি যে আমি ওদের এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন এরাই আমার ভরসা। দেখো এরা কি করতে পারে। শোনো, যে করে হোক যেখান থেকে হোক তারাকে খুঁজে নিয়ে আসতে হবে। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। শৈলমা, আপনি যা আদেশ করবেন আমরা তাই পালন করব, আর একদিনের মধ্যে তারাকে আমরা আপনার সামনে এনে হাজির করব। এবার বাড়ি চল গৌরী, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। মা? মানে মা জানে? শুধু মা কেন, এতদিন পর তুমি তারাকে নিয়ে এসেছো শুনে তোমার বাড়িতে রীতিমতো ভিড় জমে গেছে। আরে ওই জন্য তো তোমাকে ওখানে নিয়ে যেতে পারিনি। এবার চলো। তারা আয়। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्